মিয়ানমারে দমনী সামরিক শাসন বিরোধী বিক্ষোভ, জাতিসংঘে কূটনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল অস্ত্রের সন্ধান। কাল আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, চূড়ান্ত করবেন মোদির ঢাকা সফরের কর্মসূচি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। জাতির পিতার নির্দেশে জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে ডাকসু জুগিয়েছে হাতে অস্ত্র তুলে নেওয়ার সাহস। হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে বিজিবির অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায় 7 থেকে 8টি গাড়ি করে বিজিবির একটি দল মঙ্গলবার বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থান নেয়। তারা সন্ধ্যার পর উদ্যানের প্রধান সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার ভেতরে গহীন জঙ্গলে প্রবেশ করে, তবে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিজিবি জানায় গহীন জঙ্গলে গোলাবারুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাতে বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে সকালে সাতছড়ি জাতীয় উদ্যানে সংবাদ সম্মেলন করা হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কার্যসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার 2 দিনের সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, নরেন্দ্র মোদী আসন্ন সফর ঐতিহাসিক কারণে, তবে আলোচিত হবে অনেক অমীমাংসিত বিষয়। উচ্চ পর্যায়ের ওই সফরের সময় সই হবে বেশ কিছু চুক্তি। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফর কালে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে, কিছু চুক্তিও স্বাক্ষর হবে। সেসব বিষয় চূড়ান্ত করতে বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের নানা দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, আলোচনায় প্রাধান্য পাবে সড়ক যোগাযোগ। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেল চালু এবং স্থলবন্দরগুলোর কার্যক্রম বাড়ানোর বিষয় থাকবে আলোচনায়। অন্ততপক্ষে জটিল বিষয়গুলি আলোচনা করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় থাকে, এগুলো নিয়ে আলোচনা করার জন্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তবে একটি যুগান্তকারী যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে। নতুন একটি ট্রেন সার্ভিস চালু হবার কথা আছে, সেটি আশা করি আমরা চালু করতে পারবো খুব শীঘ্রই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবে এবং যে আউটস্ট্যান্ডিং ইস্যুগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হবে। বর্তমান চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড যেসব কারণে বাধাগ্রস্ত হয়েছে, এগুলি তো খুব দ্রুত সরাতে হবে। বরাবরের মতোই অভিন্ন 6 নদীর পানি বন্টন আলোচনায় আসবে, তবে তিস্তার বিষয়ে অগ্রগতি নির্ভর করছে শীর্ষ পর্যায়ে সফরের উপর, জানালেন প্রতিমন্ত্রী। এই কোভিড শুধু স্বাস্থ্য ইমার্জেন্সি সিচুয়েশন নয়, এটা কিন্তু একটা ইকোনমিক ইমার্জেন্সিও তৈরি করেছে। আপনারা বুঝতে পারছেন হয়তো, বা বিশেষ করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি একটি বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটার একটি নক অন ইফেক্ট কিন্তু আমাদের বিশেষ করে সাপ্লাইং কান্ট্রিগুলিতে পড়তে পারে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের দিক থেকে যেটিতে সচেষ্ট যে ভারত থেকে প্রচুর আইটেমের র মেটেরিয়াল আসে, আপনারা জানেন, যেগুলি দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আরও চাঙ্গা হয়েছে এবং ভবিষ্যতে হবে। সেক্ষেত্রে এই র মেটেরিয়ালগুলি এবং এই আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধাগুলি কিভাবে দূর করা যায় সেগুলি নিয়ে আলোচনা হবে আমাদের। করোনা সংকটের মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনার বিশেষ গুরুত্ব পাবে বলেও জানান শাহরিয়ার আলম। তো অবশ্যই এই বৈঠকগুলিতে আমরা আরও সুনির্দিষ্ট হবে কোন বর্ডারটি খোলা যায়, ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরও কীভাবে বাড়ানো যায়, সেটা আলোচনায় থাকবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। মুক্তি সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থা ডাকসুর ভূমিকা অনন্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রাম সূচিত হয়েছে ডাকসুকে ঘিরে। জাতির পিতার নির্দেশে ডাকসুই জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে হাতে অস্ত্র তুলে নেওয়ার সাহস দেখায়। রিপোর্ট শাকির আরজুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি বাঙালির মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ডাকসু।
1962 সালের শিক্ষা আন্দোলনের নেতৃত্বেই ছিল ডাকসু। এরপর 1966 সালের বাঙালির মুক্তির সনদ, 6 দফা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেই ছিল কেন্দ্রীয় ভূমিকায়। সেই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার। ডাকসু এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশেই বাংলাদেশে আন্দোলন চালিত হয়েছে। মানুষ ডাকসু কি জিনিস এটা জানতো না, কিন্তু ডাকসুর সিদ্ধান্তটা জানতো। মুক্তির মশাল জেলে জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছে ডাকসু। তো অপেক্ষা করে থাকতো ডাকসু থেকে কি নির্দেশ যাচ্ছে, এবং ওই ডাকসু অফিসটাই ছিল আমাদের কন্ট্রোল রুম, আর একটা ছিল ইকবাল হলে আমাদের কন্ট্রোল রুম। 1953 সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধু রাজনৈতিক অধিকার আদায়ই নয়, ডাকসু নেতৃত্ব দিয়েছে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনেও। তাই বাঙালির মুক্তির ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে ডাকসু থাকবে উজ্জ্বল নক্ষত্র হয়ে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকবে। লাউয়াছড়ায় পর্যটকদের ভিড়ে বিপন্ন প্রাণীকুল, প্লাস্টিক বর্জ্যে পরিবেশ বিপর্যয়। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। মৌলভীবাজারে প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের বিভিন্ন কার্যকলাপে বিপন্ন হচ্ছে প্রাণীকুল। মৌলভীবাজারে বন্য প্রাণীদের অভয়ারণ্য লাউয়াছড়া বনে অবাধে মানুষের বিচরণ, হইহুল্লোড়, প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য নিক্ষেপে বন হারাচ্ছে তার ভারসাম্য। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মৌলভীবাজার জেলায় পাহাড় টিলায় একসময় ছিল ঘন অরণ্য। বাড়িঘর নির্মাণ ও চা বাগানের জন্য উজাড় হয়েছে প্রাকৃতিক বনভূমি। এ অবস্থায় এ জেলার প্রাণীদের শেষ আশ্রয়স্থল লাউয়াছড়া জাতীয় উদ্যান, আদমপুর ও কুমড়াবন। ভিতরে ঢুকলেও দেখবেন অনেক কিছু আবর্জনা পড়ে আছে, আমরা মানুষের ব্যবহৃত এগুলি খেয়ে এখানে বানর অন্যান্য পশু পাখি খেয়ে এখন আহত হচ্ছে। পানি নিষ্কাশনের দরকার, পরিবেশটা সুন্দর করার দরকার। অবাধ বিচরণের ফলে আজকে বন্য প্রাণীরা তাদের আবাস সংকটে ভুগছে। অন্যদিকে বনের গাছ কাটা, পশুখাদ্যের অভাব, পাহাড়ি ছড়া ভরে যাওয়া এবং পর্যটক ও মানুষের বিচরণে হুমকির মুখে প্রাণীকুল। লোকজন পরিদর্শনের জন্য আসলে, টুরিস্টরা আসলে সীমিত এলাকায় থাকবে, এই এলাকায় ঢুকবে না। তবে প্রাণীকুলের নিরবচ্ছিন্ন জীবনযাপনে সরকারিভাবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বন রেঞ্জ কর্মকর্তা। আমাদের পাশে নিয়ে গেলে আমরা বন্যপ্রাণীর জন্য অনেক কিছু করতে পারবো, তাদের বাসস্থান উন্নয়ন করতে পারবো, তাদের পানির ব্যবস্থা করতে পারবো। বনের ভিতরে যেন শব্দ দূষণ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছে বনমন্ত্রী। একটা রেল লাইন এবং একটা রাস্তা এই লাউয়াছড়ার ভিতর দিয়ে আছে। এই অবস্থায় এই লাউয়াছড়াকে শব্দ দূষণ মুক্ত রাখতে হবে, জীববৈচিত্র্য রক্ষার্থে। লাউয়াছড়া বনে বেড়াতে আসা পর্যটকদের আরও সংবেদনশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। রত্না জামান, 21 টেলিভিশন। আজ 3 মার্চ। ৭১-এর এই দিনে রংপুরে শহীদ হন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু সমাজদার। স্বাধীনতা সংগ্রামে তিনি প্রথম রংপুরে শহীদ। এই খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। শঙ্কুর শহীদ হওয়ার বিষয়টি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে উল্লেখ করেন বঙ্গবন্ধু। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে উত্তাল সারা দেশ। ছাত্রলীগের নেতৃত্বে রংপুর নগরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের হয়। স্টেশন এলাকা অতিক্রম করার সময় অবাঙালি ব্যবসায়ী সরফরাজ খানের বাসা থেকে মিছিল লক্ষ্য করে গুলি করা হয়। স্কুল ছাত্র শঙ্কু ছিলেন মিছিলের সামনে। গুলিবিদ্ধ হন শঙ্কু। তার মৃতদেহ নিয়ে মিছিল শহরে ফিরে আসলে পুরো রংপুরে তোলপাড় শুরু হয়। সর্বস্তরের মানুষের একটি মিছিল, স্বাধীনতার পক্ষে মিছিল রংপুর শহরে বেরিয়েছিল। যে মিছিলটিতে ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ এই মিছিলটিতে অংশগ্রহণ করেছিল। সরফরাজ খানের বাড়ির কাছাকাছি যখন মিছিলটা আসে, সরফরাজ খান তার বাড়িতে আক্রমণ হবে এই আশঙ্কা থেকে মিছিলে গুলি করেন এবং সেই গুলিতে শঙ্কু সমাজদার শহীদ হন। পুত্র হারানোর শোক এখনো ভুলতে পারছেন না শহীদ শঙ্কুর মা ও স্বজনরা। আগুন জানা লুটতারাজ মোদির ৭ তারিখে ভাষণে কোনো সহযোগিতা নেই, খালি সাক্ষাৎকার দাও, সাক্ষাৎকার দাও।
শঙ্কর আত্মত্যাগ রংপুরের স্বাধীনতা সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছিল। যে মুক্তিযুদ্ধের একেবারে গোড়ার দিকে ৩রা মার্চ শহীদ শঙ্কু সমাজদার মিছিলের মধ্য দিয়ে তার জীবন উৎসর্গ করে মুক্তিযুদ্ধে। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শঙ্কুকে কখনোই ভুলবে না রংপুরের মানুষ। সমর ইসলাম, ২১ টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে দমনী সামরিক শাসন বিরোধী বিক্ষোভ, জাতিসংঘের কূটনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল অস্ত্রের সন্ধান। কাল আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, চূড়ান্ত করবেন মোদির ঢাকা সফরের কর্মসূচি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।